আমরা আত্মবলা হয়ে আছি, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি। আর কত দুনিয়া করবেন আপনি? অনেক হয়েছে আপনার, থামুন এবার। আপনি লক্ষ্য করুন মৃত্যুর দিকে, লক্ষ্য করুন কবরের দিকে, লক্ষ্য করুন কবরের আযাবের দিকে। কি হবে সেই দিন আপনার? লক্ষ্য করুন আপনি। আপনার অনেক হয়েছে, আপনি থামুন এবার। আপনি আল্লাহর দিকে এসুন। এবার আপনি রাসূলের অনুগত করুন, নইলে আপনাকে কবরে আযাবে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকালান নাম মান আযাবাল কবরে হাক্কুন, তবেই তাকে ছেড়ে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরের আযাব এমন হবে যে সেই দিনকে আমাদেরকে শুইয়ে দেওয়া হবে। শুইয়ে দেওয়ার পরে দুই পাশের মাটি আমাদেরকে আস্তে আস্তে এসে এমন ভাবে চেপে ধরবে যে দুই পাশের হাড়গুলো আমাদের এরকম ভাবে এক পাজের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। লক্ষ্য করুন একবার কি অবস্থা হবে সেই দিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها أن يهودية وقال النبي صلى الله عليه وسلم। প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর ধরাধামে উত্তম মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যেই মহান পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানকে, জমিন ও আসমানকে, বিনা খাম্বায় আসমানকে তৈরি করেছে। যে আল্লাহ আমাদের জন্য দিন রাত্রি সৃষ্টি করেছে, সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে, প্রাকৃতিকভাবে আমরা বসবাস করি, সেটাও আল্লাহ চালায়। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তার ছোট্ট শিখিয়ে দেওয়া বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সে রসুল আকরামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ, আমি যে আজকে বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, তার মধ্যে সূরা তাকাসুরের একটি আয়াত বা দুইটি আয়াত পরিবেশন করেছি। আর পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসাবে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং এই হাদিসকে সম্মুখ রেখে আমার বক্তব্য ইতি টানবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাব, সে বিষয় হয়তো আপনারা আগেও শুনে থাকতে পারেন বা পড়ে থাকতে পারেন। বিষয় নিয়ে কথা বলার মাধ্যম যেটা আমি আপনাদেরকে কথা বলবো, সেটার আপনারা শুনেছেন বা বই পুস্তকে পড়েছেন। পড়ে যে আজকে এই বিষয় আমি পড়েছি, শুনেছি, এই বিষয়টা আর ভালো লাগে না, এই নয়। এর নাম জুম্মা নয়। জুম্মা মানে হচ্ছে এই যে আপনি যে কথাবার্তা, চাল চলন, নেক কাজ খারাপ কাজ থেকে, ব্যাধি থেকে আপনাকে সঠিক পথ আনায়ন করার জন্য যে কথাবার্তা বলা দেওয়া হয় এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন, সেই কাজগুলো যে আপনি ভুলে যান, মানে যেটাকে আপনাকে কাজ বলা হয়েছে যে এটা করো, এটা নেক কাজ, এটা করো, এটা জান্নাত পাওয়া যাবে, এটা করো, এটা নেকি পাওয়া যাবে, এটা করো, এটা পাপ মোচন হবে, সেইগুলো যেগুলো আপনি ভুলে গেছেন, সেই ভুলে দেওয়া জিনিসগুলোকে মনে করে দেওয়ার নাম হচ্ছে জুমা। জুমা মানে এই নয় যে আমি আগেও শুনেছি পড়েছি, এর নাম জুমা নয়। যেটা আপনি ভুলে গেছেন সেটাকে আপনার স্মরণ করিয়ে দেওয়ার নাম হচ্ছে জুমা। জুমা মানে এই নয় যে দাঁড়িয়ে আছে খতিব, সে দেখতে ভালো না দেখতে কালো, ব্যাঠা না লম্বা, এর নাম জুমা নয়। গলা ভালো না গলা মোটা না গলা সুর আছে, এর নাম জুমা নয়। জুম্মা মানে হচ্ছে এই যে খতিব যে কথাগুলো বলছে তাকে আমাকে ভালোভাবে অনুসরণ করতে হবে, শুনে তাটাকে বাস্তবায়ন করতে হবে, এর নাম জুম্মা। আসুন আমরা
ভূমিকার দিকে যায়। আমরা পৃথিবীর জীবনে বেঁচে আছি, এতটুকুনি শুকরিয়া যাপন করি আল্লাহর কাছে, বলেন আলহামদুলিল্লাহ, যে আমরা এখনও নেক কাজ করার একটা উপায় আছে, তওবা করার সময় রয়েছে, কিন্তু আমরা তওবা করি না। আমাদের সময় রয়েছে কবরে যাওয়ার আগে যে আমাদেরকে তওবা করে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা তওবা করি না। একবার আপনি চিন্তা ভাবনা করুন তো যুবক, ও আমার বয়স্ক চাচা, বৃদ্ধ দাদু, একবার চিন্তা করুন তো, ও আমার বয়স্ক মা, বৃদ্ধ দাদি, একবার চিন্তা করুন তো, আপনি মাথায় ঠান্ডা হবে যে আমি একদিন মায়ের পেট থেকে পৃথিবীর বুকে এসেছিলাম শিশু হিসাবে। সবাই আমাকে গণ্য বলতো, শিশু বাচ্চা বলতো, আমাকে কোলে নিত, আদর করত। যেতে যেতে একদিন শৈশবে এলাম, সেদিনকে মানুষ আমাকে শিশু বাচ্চা বলতো না, সেদিন বলতো আমাকে শিশু বাচ্চা বলতো না, শৈশব বাচ্চা বলতো। মাথায় আদর দিয়ে আমাকে স্কুলে পাঠাতো, সেই দাদু আমাকে হাতে ধরে মসজিদে নিয়ে যেত। আপনি লক্ষ্য করুন তো, সেই বয়সটা, যেই বয়সটা পার হয়ে, সেই সব বয়স পার হয়ে আপনি যুবক হয়ে গেলেন, যুবতী হয়ে গেলেন। যুবতী হওয়ার পর থেকে আবার তুমি বয়স্ক হয়েছে গেলে, বয়স্ক হওয়ার পরে আবার আপনি বৃদ্ধ দাদা দাদি হয়ে গেলেন। এরপরে আবার কোনো একদিন মৃত্যুর ডাক চলে আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যখন আপনার মৃত্যুবরণ হয়ে যাবে, পৃথিবীর বুকে আপনাকে ডাকতো রহমান, পৃথিবীর বুকে আপনাকে নাম ধরে ডাকতো ফাতেমা, পৃথিবীর বুকে আপনাকে মা ডাকতো আয়েশা, পৃথিবীর মুখে বা আপনাকে ডাকতো যে ও চাচা আব্দুল্লাহ, নাম ধরে ডাকতো। সেই দিন মৃত্যুবরণ করে আপনারা নাম ধরে ডাকা হবে না, আপনাকে লাশ বলে গণ্য করা হবে। আপনাকে বলা হবে লাশটা তুলাও, তারপরে তার কাপড়গুলো পরিষ্কার করে দাও, তাকে ভালো কাপড় চোপড় করে শুইয়ে দাও, লাশটাকে বার করো, লাশটাকে বার করে তাকে গোসল দাও, লাশটাকে খাটে তোলো, লাশটাকে খাটে তুলে তোমরা কবরের দিকে নিয়ে চলো। আপনারা নাম সেদিন ডাকা হবে না। আপনি কি এটা মনে করতে পারছেন না যে আমি একজন শিশু ছিলাম, শৈশব ছিলাম, যুবক ছিলাম, বয়স্ক ছিলাম, বৃদ্ধ হয়ে গেলাম, মৃত্যুবরণ হয়ে গেল আমার, সেই দিনকে আমাকে আর নাম ধরে ডাকা হচ্ছে না, আমাকে কবরের দিকে পাড়ি জমাতে হলো, উপরের জগতে পাড়ি জমাতে হলো, কবরে আমাকে নিয়ে চলে গেল, আমাকে আর নাম ধরে ডেকে নিয়ে গেল না, আমাকে লাশ ডেকে নিয়ে চলে গেল, কবরে আমাদেরকে ঢুকিয়ে দিল, আমাদেরকে মুনকির নকির এসে প্রশ্ন করলো। যদি প্রশ্নের জবাব দিতে পারলাম তাহলে আমাদের খুবই ভালো, প্রশ্নের জবাব যদি না দিতে পারে সেই দিনকের অবস্থা কি হবে? আপনি কি একবার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেছেন? আপনি তো মনে করছেন যুবক, আমি এখন যুবক হয়ে আছি, যুবতী তুমি এখন যুবক হয়ে আছো, যুবতী হয়ে আছো, নারী মেয়ে হয়ে আছো, সুন্দরী নারী হয়ে আছো, এখন তুমি মাধ্যমিকে ক্লাস পড়ো, তুমি এখন 11-12 পড়ো, তুমি এখন একবারে টকবগে যুবতী যুবক। তোমাকে আশা লাগে না আমি মৃত্যুবরণ করব? তোমার মনে লাগে না আমি মৃত্যুবরণ করব? বয়স্ক হচ্ছে আপনার মনে লাগে না আমি মৃত্যুবরণ করব? বৃদ্ধ হচ্ছে আপনার মনে লাগে না আমি মৃত্যুবরণ করব? একদিন কবরে যেতে হবে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলছে, কি বলছেন? যে আমরা প্রত্যেক দিন মৃত্যুবরণ করি, এটা আমরা মানুষ লক্ষ্য করি। দেখুন তো একবার চিন্তা করে, যখন রাত্রি ঘনিয়ে আসে, আমরা যখন রাতের খাবার দাবার খেয়ে দিয়ে বিছানায় শুয়ে যাই, শুয়ে যাওয়ার পরে একটা দোয়া পাঠ করি। কি দোয়া? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যুবক, ও আমার বয়স্ক চাচা চাচি, ও বৃদ্ধ দাদা দাদি, তোমাকে বলছি তুমি একবার চিন্তা ভাবনা করো। তুমি যুবক, তুমি বলছো আমার বয়স আছে, আমি মৃত্যুবরণ করব না। বয়স্ক চাচা আপনি বলছেন আমার বয়স আছে, আমি এখন খাটার সময়, আমি মৃত্যুবরণ করব না। তুমি চিন্তা করো তো এই দুয়ার দিকে, যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিল, বলল আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা বিইসমিকা, আমি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, ওয়া মুতু ওয়াহিয়া, তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে সকালে আমি জীবিত হব। তুমি কি লক্ষ্য করেছ? তুমি নিজেই বলছো আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে জীবিত করব। প্রত্যেক দিন রাতে তুমি যখন ঘুমিয়ে যাও, আল্লাহ তোমার আত্মাটাকে নিয়ে চলে যায়, তারপরে তুমি ঘুমন্ত অবস্থায় থাকো। তোমাকে যদি ওই ঘুমন্ত অবস্থায় মৃত্যু করে দিতে পারে আল্লাহ, সকালে যদি তোমাকে আর জিন্দা না করে ওই মৃত্যু অবস্থায় যদি তুমি কবরে চলে যাও, তোমার কি চিন্তা আছে? তুমি প্রত্যেক দিন বলছো আল্লাহুম্মা বিইসমিকা ওয়া মুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি। তুমি যুবক, তুমি সাক্ষ্য দিচ্ছ আমি মৃত্যুবরণ করছি। বয়স্ক চাচা আপনি সাক্ষ্য দিচ্ছেন আমি মৃত্যুবরণ করছি। দাদাদি আপনি সাক্ষ্য দিচ্ছেন আমি মৃত্যুবরণ করছি। তাহলে কেন আপনার ভয়ে ব্যথি জাগে না যে আমাকে আল্লাহর দিকে সাড়া দিতে হবে, আল্লাহর দরবারে ইবাদত করতে হবে, রাসূলের অনুগত করতে হবে? কেন তোমার যুবক ভয়ে ভীতি জাগে না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠে কবরের বায়ান করতেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা এত কাঁদতেন, এত কাঁদতেন, কাঁদতে 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 তার দাড়ি ভিজে যেত। দাড়ি ভিজিয়ে মাটিতে টপ 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 করে পানি পড়তো। তাকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান, তবে কি জান্নাতুল নার, তোমাকে যখন জাহান্নাম এবং জান্নাতের বর্ণনা করা হয়, উসমান তুমি তো কাঁদো না, তাহলে এই কবরের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে তুমি এত কাঁদো কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি এই জন্যই কাঁদি, আমি এই জন্যই কবরের আযাব শুনে কাঁদি, যেই কবরের আযাবে আমাকে কেউ বাঁচাতে পারবে না, সেই দিনকে কবরের আযাবে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ সহযোগিতা করতে পারবে না। আর সেই দিন যদি আমি পার হতে না পারি, তাহলে আমি কোনো মঞ্জিল পার হতে পারবো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু মানাজিলিল আখিরা আল কবর, মানাজিলিল আখিরা, প্রথম মঞ্জিল হচ্ছে কবর, ওয়া মানাজিলিল আখিরা, আর যদি কবর পাস হয়ে যাও তাহলে সব পাস হয়ে যাবে। যদি আমি কবর পাস হতে না পারি, তাই আমি সেই কবরের আযাব থেকে ভয় ভীতি জাগছে, আমি তাই কাঁদতেছি। আজকে যুবক, তোমার দিলে ভয় জাগে না? তোমার দিলে ভয় জাগে না, তাই তুমি কান্না করো না। তোমার দিলে ভয় ভীতি জাগে না, তাই তুমি ইবাদত করো না, তাই তুমি রাসূলের অনুগত করো না। আজকে রাসূলের অনুগত করো না বলেই তুমি দাড়ি রাখোনি, আল্লাহকে ভয় করো না বলে তুমি নামাজ আদায় করো না। যুবক চাচা তুমি, নারী তুমি, যুবতী নারী, যুবতী যুবক, তোমাকে বলতে চাচ্ছি, তোমার আজটাও যুবক যুবতী, তোমরা ভয়ভীতি জাগে না তোমার কবরকে নিয়ে? সেই ওসমান এত কাঁদছে, এত কান্নাকাটি করতে, তার দাড়ি ভিজে যাচ্ছে, সে এখনো কবরকে যায়নি, আর তোমার ভয়ভীতি জাগে না? তুমি নিজে কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশার কাছে একজন মহিলা এলেন, জিজ্ঞাসা করলেন কবর সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইহুদিয়াতান ফাদাকালা আলাইহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরে একজন মহিলা প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ফাজাকারাত আযাবাল কবর, কবর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলেন। ফাকালা লাহা, আমি তাকে বললাম, আযাকিল্লাহ মিন আযাবিল কবর, হে মহিলা, তোমাকে আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা করুন। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফাসালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আযাবাল কবরে, কবরের আযাব কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা নাম, হ্যাঁ কবরের আযাব সত্য। কবরের আযাব সত্য। ফাকালা নাম, মান আযাবাল কবরি হাক্কুন, সত্য সত্যই কবরের আযাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকালা, আমি যখন
ওই মহিলাকে বললাম যে ফামারা আইতা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে বাদু সাল্লা সালাতান ইল্লা তাওয়াজা মিন আজাবাল কাবরে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় কবরের আযাব থেকে পানাহ চাননি। তিনি যতবার সালাত আদায় করতেন ততবারই নামাজ আদায় করতেন, ততবারই কবর থেকে পানাহ চাইতেন, কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আজকের যুবক তোমাকে বলি, তুমি বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছ। নারী তোমাকে বলি, তুমি বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বিশ্বের শ্রেষ্ঠ রাসূল, যিনি রাসূলের রাসূল, যিনি সাহাবায়ে কেরামদের রাসূল, নবীদের রাসূল, সেই শ্রেষ্ঠ রাসূল যার আগেকার গুনাহ, যার পিছেকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, যাকে বলা হয়েছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাকে কাউসার দান করা হয়েছে, যার আগেকার গুনাহ পরেকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। যুবক তুমি লক্ষ্য করো সেই হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বলছেন যে মা রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদু সালাতান ইল্লা তাওয়াজ্জা মিন আজাবিল কাবরে। আমি কখনোই দেখা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে আযাবের কবরের আযাব থেকে রক্ষা চাননি, সব সময় সালাতের পরে কবরের আযাব থেকে রক্ষা চেয়েছে। যুবক তোমাকে এবার প্রশ্ন করি আমি, যেই বিশ্ব রাসূল, যেই শ্রেষ্ঠ রাসূল, যাকে কাউসার দান করা হয়েছে, যাকে না হলে জান্নাতে যাওয়া যাবে না, যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, সেই শ্রেষ্ঠ রাসূল যার আগেকার গুনাহ পরেকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরের প্রতি সালাতে তিনি কবরের আযাব থেকে রক্ষা চায়, তাহলে তুমি যুবক এক ওয়াক্ত সালাত আদায় করো না আর কবরের আযাব থেকে রক্ষাও চাও না। যার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে তারপরেও কবরের আযাব থেকে রক্ষা চাই, তাহলে তুমি কবরের আযাব থেকে রক্ষা করো না, তাহলে তুমি কবরের আযাব থেকে কিভাবে পানাহ পাবে? তোমার কি চিন্তা ভাবনা আছে? চাচা আপনার কি চিন্তা ভাবনা আছে? দাদা দেখে আপনার চিন্তা ভাবনা আছে যে সেই কবর থেকে রাসূল পানাহ চেয়েছে, যার গুনাহ নেই, যাকে মাফ করে দেওয়া হয়েছে, যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আর আমরা মানুষ অহরহ গুনাহ করছি, অহরহ পাপ করছি, তা সত্ত্বেও আমরা কবরের আযাব থেকে পানাহ চাইছি না। সেই দিনকে আমাদের অবস্থা কি হবে? আমরা কি চিন্তা ভাবনা করেছি? কখনোই চিন্তা ভাবনা করি না। আমরা দুনিয়ার মহব্বতে পড়ে আছি, আমরা সন্তান সন্ততি নিয়ে পড়ে আছি, সৈন্য সামন্ত নিয়ে পড়ে আছি, মান মর্যাদা নিয়ে পড়ে আছি। কিভাবে আমি মানুষের কাছে সম্মান পাবো, কিভাবে আমাকে মানুষ মোড়ল বলবে, কিভাবে মানুষ আমাকে সম্মানিত করবে, এই নিয়ে আমরা পড়ে আছি, এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত। আমরা কখনোই চিন্তা ভাবনা করি না সেই দিন কবরে আমাকে জবাব দিয়ে, আমাকে জবাব না দিতে হলে আমাকে কবরের আযাব সইতে হবে, কথা কখনোই আমরা চিন্তা ভাবনা করি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ভাষায় বলছে, মানুষ অতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, মানুষ অতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না আল্লাহকুমুত তাকাসুর, তাদেরকে মানুষ তারা মানুষ সন্তান সন্ততি আত্মমর্যাদা মান মর্যাদা সৈন্য সামন্ত নিয়ে ব্যতিব্যস্ত, তারা বুঝতে পারবে না, তারা আত্মভোলা হাত্তা জুরতুবুল মাকাবির, যতক্ষণ না তারা কবরে না গিয়ে সেই কবরের আযাব সইবে না, ততক্ষণ না তারা বুঝতে পারবে না আমি কেন পৃথিবীতে এসেছিলাম, আমি কেন পৃথিবীতে এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি, আমি কেন পৃথিবীতে আল্লাহর আহকাম মানি না, আমি কেন পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের অনুসরণ করি না। এটা অতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না আমি তাদেরকে হাত্তা জুরতুবুল মাকাবির, তাদের বুকে মাটি না চাপা দেব, অতক্ষণ তারা বুঝতে পারবে না কবর কি জিনিস, কবরে কি হবে তাদের, কবরে কি অবস্থা হবে তাদের, তারা বুঝতে পারে না কবর কি জিনিস। আপনি দেখবেন কবর কি জিনিস। চলুন আপনাকে দেখাই কবর কি জিনিস হতে পারে, আপনাকে দেখাই কবর কি জিনিস হতে পারে। আপনি যে কবরকে ভয় করেন না, যে কবরকে আপনার লক্ষ্য নেই বলে আপনি কোনোদিন কবরের কাছে গিয়ে একবার তাকিয়ে দেখেননি এই কবরের মঞ্জিলে আমাকে আসতে হবে, একদিন মৃত্যুবরণ হয়ে যাবে আমার, এই কবরের মধ্যে ৩.৫ জায়গায় আমাকে আসতে হবে, এই বলে আপনার লক্ষ্য নেই কবরের অবস্থা কি। আপনাকে বলতে চাই চলুন এবার কবরের অবস্থা আমাদের কেমন হতে হবে। আপনাকে আবার লক্ষ্য করিয়ে দিই, আবার আপনাকে মনে করিয়ে দিই সেই কবর সম্পর্কে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পরে যদি সে জবাব দিতে না পারে তখন সে বলবে আহলাদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন তাকে উভুর করে শুয়ে নেয়, তাকে এমনভাবে ভয়ানক চেহারা নিয়ে এসে ফেরেশতা তাকে তাকাবে, এমনভাবে তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ফেরেশতাকে দেখে এত তারা চিৎকার করবে, মারে বাপরে করে চিৎকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত বস্তু জড় বস্তু আছে, মানুষ জিন ব্যতীত সবাই সেই কবরের আযাবের ডাকের কথা শুনতে পাবে। লক্ষ্য করুন সেই কবরের আযাব দিকে, যেই ব্যক্তি কবরের প্রশ্নের জবাব দিতে পারলো না তখন সেই ফেরেশতার মুখ থেকে তারা চিৎকার করতে থাকবে, ভয়ে আতঙ্ক হয়ে উঠবে, হায় রে মা বাবারে চিৎকার করতে থাকবে। আর সেই অন্ধ ফেরেশতা কানে শুনতেও পায় না, একখানা মোটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন সে জবাব দিতে পারবে না, যখন সে আমলের সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন সেই হাতি দ্বারা তাকে পিটাতে থাকবে। সে শুনতেও পায় না, দেখতেও পায় না কোথায় বেড়াচ্ছি, দেখতেও পায় না কোথায় মারছি, সে শুনতেও পায় না কিভাবে চিৎকার করছে। কেবল ব্যতীত মানুষ জিন ব্যতীত সবাই শুনতে পাচ্ছে সেই কবরের ডাকের আযাবের কথা। মানুষ যখন ওই ব্যক্তিকে ওই হাতুড়িটা পিটাতে হবে তখন তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শরীর বিক্ষত ক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই হাতুড়িটা এত শক্ত কোনো পাহাড়ে যদি মেরে দেওয়া হয় সেই পাহাড়ের পাথরগুলি ধুনার কুনি কোনার মতো উঠতে থাকবে। চিন্তা করুন মানুষ, সেই কবরের আযাবে এরকম ভাবে আমাকে আযাব দেওয়া হবে। তোমার লক্ষ্য আছে সেই কবরের দিকে, যেই কবরে তোমাকে এরকম ভাবে আযাব দেওয়া হবে, যেই হাতুড়ি যদি পাথরের উপরে মেরে দেওয়া হয় পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার গুনি কোনার মতো উঠতে থাকবে। আর সেই অন্ধ ফেরেশতা কানে শুনতেও পায় না, আর সেই হাতুড়ি দ্বারা তোমাকে পিটাতে থাকবে, আপনাকে পিটাতে থাকবে, আমাকে পিটাতে থাকবে। যদি সেই দিন আমরা কবরের প্রশ্নের উত্তর জবাব নিতে পারি কবরে, তাহলে আমাদেরকে এরকম পিটাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কবরের আযাবের কথা বলছেন। আর আমরা কবরের আযাবের কথা শুনে কোনো লক্ষ্যই বোধ করি না, আমাদের কোনো ভয়ভীতি জাগে না। আমরা আত্মবলা হয়ে আছি, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি। আর কত দুনিয়া করবে তুমি, আর কত দুনিয়া করবেন আপনি? অনেক হয়েছে আপনার, থামুন এবার। আপনি লক্ষ্য করুন মৃত্যুর দিকে, লক্ষ্য করুন কবরের দিকে, লক্ষ্য করুন কবরের আযাবের দিকে। কি হবে সেই দিন আপনার? লক্ষ্য করুন আপনার অনেক হয়েছে, আপনি থামুন এবার আপনি আল্লাহর দিকে এসুন, এবার আপনি রাসূলের অনুগত করুন, নইলে আপনাকে জবাব দিতে হবে, নইলে আপনাকে কবরের আযাবে দিতেই হবে। লক্ষ্য করুন কবরের আযাব সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকালান নাম মান আযাবাল কবর হাক্কুন, সত্যই কবরের আযাব হবে। লক্ষ্য করো তুমি কবরের আযাব দিকে, তোমার কি লক্ষ্য হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এভাবেই তাকে ছেড়ে দেওয়া হবে না, এভাবেই তাকে ছেড়ে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে এমন ভাবে এই যে 1.5 হাত জায়গার মধ্যে আমাদেরকে শুইয়ে দেওয়া হয়। 1.5 হাত জায়গা মানে লম্বা লম্বি নয়, পাথেলা দিক দিয়ে আমি বলছি, আর লম্বা দিকে 3.5 হাত, ফালাত দিকে যে 1.5 হাত জায়গায় আমাদেরকে শুইয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তাকে শুইয়ে দেওয়া হবে আর তারপরে প্রশ্ন করা হবে, যখন সেই ফেরেশতা তাকে কবরে আযাব দিতে থাকবে, মারতে থাকবে, আর বাপরে মারে করে চিৎকার করতে থাকবে, এই করে তাকে ছেড়ে দেওয়া হবে না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে 2 পাঁজরের পাশের মাটি এসে তাকে এমন ভাবে চেপে ধরবে, এমন ভাবে চেপে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের ইশারায় তাকে দেখিয়ে দিচ্ছেন যে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড় এইরকম ভাবে মিশে যাবে। লক্ষ্য করুন একবার যে আমাদের 2 পাশে পাঁজরের হাড় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের আযাব এমন হবে যে সেই দিনকে আমাদেরকে শুইয়ে দেওয়া হবে। শুইয়ে দেওয়ার পরে 2 পাশের পাঁজরের পাশের 2 পাশের মাটি আমাদেরকে আস্তে আস্তে এসে
এমনভাবে চেপে ধরবে, এমনভাবে চেপে ধরবে যে দুই পাশের হাড়গুলো আমাদের এরকমভাবে এক পাজের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। লক্ষ্য করুন একবার কি অবস্থা হবে সেই দিন কবরে। আপনার কি লক্ষ্য আছে দুনিয়ার বুকে যদি কার পার ভেঙে যায় তাহলে কত না বেদনা হয়, যে আমরা চিৎকার করতে থাকি, এত চিৎকার করতে থাকি যখন আমাদেরকে ডাক্তার সাহেব সেই পাটাকে সিধা করার জন্য হাতুড়ি দ্বারা বেড়ায়, আমরা এত লাফালাফি কোদাকুদি করি যে 5 জন 7 জন আমাদেরকে ধরে থাকতে হয়, শক্ত করে ধরে রাখতে হয়, এত ভয় ব্যথা লাগে, এত ব্যথা লাগে, তাই আমরা তড়পাতে থাকি। আমাদের ব্যথার কারণে যদি একটা হাড় ভেঙে যাওয়ার কারণে এত ব্যথা লাগে দুনিয়ার বুকে, সেই দিন কবরে তোমার পাঁজরের হাড় আর এক পাঁজরে এইরকম ভাবে ঢুকে যাবে। তাহলে তুমি লক্ষ্য করো যুবক, লক্ষ্য করো বয়স্ক চাচা, লক্ষ্য করুন দাদা দাদি ও আমার মা বোনেরা, লক্ষ্য করুন সেই দিনকে তার কবরে আমাদের অবস্থাটা কি হবে, কতটা ভয়ানক হবে যদি আমরা এই দুনিয়ার বুকে আমল না করি। তো আপনার কি মনে নেই? আপনাকে আমি আবার লক্ষ্য করে দিলাম কবরের আযাব সম্পর্কে। যেই কবরে আমাদের এরকম অবস্থা হয়ে যাবে, আমরা অবস্থার কারণে, আমরা ভয়ভীতির কারণে এত চিৎকার করতে থাকব। আমার যেই সন্তানের জন্য অট্টালিকা তৈরি করলাম, আমার যে সন্তানের জন্য বাড়ি গাড়ি তৈরি করে দিলাম, আমার যে সন্তানের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, আমার যে সন্তানের জন্য সব কিছু করে দিলাম যাতে তার টেনশন না হয়, সেই সন্তান আপনার কবরের কাছে কোনোদিন গিয়ে দোয়া করবে না যে আল্লাহ তুমি আমার বাবার কবর থেকে আযাব দূর করে দাও, মিন আযাবিল কবর, আল্লাহ তুমি এই কবরের আযাবকে দূর করে দাও, কবরের আযাব থেকে আমার মাতা পিতাকে রক্ষা করো। এ কখনোই তোমার পিতা দোয়া করবে না। আমি আপনাকে এখান থেকে বোঝাতে চাইছি, আপনার আজকে 30 বছর বয়স, আপনার আজকে 34 বছর বয়স, কতদিন আগে আপনার পিতা মারা গেছে একবার লক্ষ্য করুন তো। আপনার আজকে 34 বছর বয়স, ধরুন আপনার 10 বছর আগে আপনার পিতা মারা গেছে, তখন আপনার টকবগে যোগে 24 বছর বয়স ছিল। আপনি তখন আপনার পিতাকে মাটি দিয়ে এলেন, 3 দিন গেছিলেন আপনার কবরে। যারা যায় 3 দিন যায়, আমি দেখেছি কতজন মানুষ মৃত্যুবরণ করেছে পিতা, তাই 3 দিন দিয়ে তার কবর জিয়ারত করে, এর নাম জিয়ারত নয়। আজকে যে 10 বছর হয়ে গেল আপনার পিতা মারা, কতদিন আপনি বলুন তো বুকে হাত দিয়ে যে আমি পিতা মাতার ওই কবরের কাছে গিয়ে আমি দোয়া করেছিলাম। তাহলে আপনি যদি না করেন আপনার পিতার জন্য, তাহলে যেই ছেলের জন্য আপনি দুনিয়ার বুকে এত টাকা পয়সা ধন সম্পদ করে যাচ্ছেন, সেই ছেলে আপনার মৃত্যুর উপরে কেন আপনার কবরে জিয়ারত করতে যাবে? তাহলে যেই ছেলের জন্য আপনি এত কষ্ট করলেন, সেই ছেলে কবরের কাছে গিয়ে একবার দোয়া চাইলো না যে কবরে আযাব থেকে আমার মাতা পিতাকে রক্ষা করুন আল্লাহ, তাহলে সেই ছেলের জন্য করার পরে আপনি কবরে আযাবে পড়ে আছেন। তাহলে সেই ছেলের জন্য কেন আপনি মায়া মহব্বতে পড়ে আছেন? কেন আপনার কবর প্রতি লক্ষ্য নেই? আপনি দুনিয়ার মাহবতে, সন্তান সন্তানের মাহবতে পড়ে যান না। আল্লাহ বলছেন তারা বুঝতে পারবে না, তারা বুঝতে পারবে না যারা কবরে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে কবরে যাবে না তারা তো বুঝতে পারবে না। আপনাকে কিভাবে বোঝায় আপনি কেমন ভাবে পৃথিবীতে চলছেন, কেন এত আত্মবলা হয়ে চলছেন, আপনাকে কিভাবে বোঝাবো? বোঝাতে আপনাকে অক্ষম, আমি অশিক্ষিত একজন যে আপনাকে বোঝাতে পারি না যে আমাদের ভয়ভীত জাগতে হবে, আমাদেরকে একদিন সেই জায়গায় পৌঁছতে হবে যেই জায়গাতে আমাদের অসহায়, সেই জায়গায় কোনো সহযোগী থাকবে না, আমরা মৃত্যুবরণ করে সেই জায়গায় যেতে হবে, পুনরুত্থান হবে আমাদের সেই দিন আবার কবর থেকে কিয়ামতের দিন তুলবে। একথা সত্য, আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। অস্বীকার করার মতো কোনো একটি মানুষও জন্মতে পারবে না যে আমরা অস্বীকার করব যে এটা সত্য নয়। হে রে মানুষ, আমরা সময় শেষ। আপনাকে আমি এ বিষয় দ্বারা সচেতন করতে চাই যে আমরা পৃথিবীর বুকে অনেক ভুলে আছি। আমরা মানুষ আল্লাহকে ভুলে গেছি। আমরা মানুষ, রাসূল আছে, আমাদের রাসূল এসেছে, রাসূল পৃথিবীর বুকে আমাদেরকে যা করতে বলেছে সেটা আমরা করি না। আমরা আল্লাহর হুকুম আহকাম মানি না, আমরা সব ভুলে গেছি। যদি নাই ভুলতাম তাহলে আমরা কেন আজকে উদাসীনতায় পড়ে আছি? যাক,
আজকের বিষয় আমি এখানে সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আজিজ পরবর্তীতে আরও আপনাদেরকে শোনাবো। খালি আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকটা গ্রহণ করে আপনাদেরকে সঠিক স্থান শোনাতে পারি। বলুন আমিন। আল্লাহ, আমরা তো মানুষ জাতি, আমরা তো প্রত্যেক দিন নাই পাপ করে থাকি, গুনাহ করে থাকি এবং নেকিও করে থাকি। আল্লাহ, তুমি গুনার দিকে না তাকিয়ে নেকির দিকে তাকিয়ে যদি আমরা মৃত্যুবরণ করে যাই তাহলে তুমি তাদের কবরের আযাবকে দূর করে দেবেন। আমিন। আল্লাহ, আমরা তো জানি না কোথায় কবে আমাদের মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে। আল্লাহ, তুমি মৃত্যুর আগে আমাদেরকে তওবা করার তৌফিক দান করবেন। আমিন। আল্লাহ, যেন আমরা প্রত্যেক মানুষ সঠিক পথ সিরাতে মুস্তাকিম সিধা রাস্তায় চলতে পারি, তুমি তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেক জমানায় আজও বলি জানি না আমার পিতা মাতা দাদা দাদি ভাই বোন কত যে কবরে চলে গেছে, সেই কবর আযাব তাদের কি হচ্ছে জানি না। আল্লাহ, তুমি অন্তর্যামী, তুমি সব কিছু জানো। আল্লাহ, সেই কবর অন্ধকারে তাদের কি অবস্থা আছে। আল্লাহ, আমাদের দুয়ার বদলতে তাদের কবর আযাবের অন্ধকারকে তুমি দূর করে দাও, আলোকিত করে দাও। বলুন আমিন। আল্লাহ, তারা যেন একদিন জান্নাতুল ফেরদাউস পায়, তা তুমি তৌফিক দান করবেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। প্রত্যেক জুমায় আজও বলি, যদি আপনাদের সম্মুখে আমার কোনো কথাবার্তা দিলে খারাপ লেগে থাকে এবং হাদিস কোরআন যদি ভুল থেকে থাকে আপনি জানিয়ে দেবেন, এবং ক্ষমা প্রার্থী আমি আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।